দূর প্রবাসে পাড়ি দিলে তো সবাই পর হয়ে যায়গা। আমিও তো আজকে প্রবাসে চলে যাবো, তোরাও তো আমার পর হয়ে যাবি গা। বন্ধু তুই এটা কেমন কথা কইলি? বন্ধু তুই হলো ছোটবেলার বন্ধু, আর তুই পর হইবি কে লেগা? বিদেশ যাইতেছস দেখে কি আমরা তোরে ভুলা যাবো গা? বন্ধু তুই আজকে দূর প্রবাসে চলে যাইতেছো, তোর জন্য আজকে অনেক খারাপ লাগতেছে। কেননা আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম, যেখানে যাইতাম আড্ডা দিতাম, কথা বলতাম, আর তুই এখন চলে যাবি, আমাদের তো খারাপ লাগবেই। বন্ধু ঠিক আছে, তাহলে তোরা থাক, বাসা হিসাব পড়ছে, আমি এয়ারপোর্টে যাই। তগো আর এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার লাগবো না, ঠিক আছে? আমি একাই যাই। তোরা যদি এয়ারপোর্ট পর্যন্ত যাস, তগো মায়ের টানে হয়তো আমার দেশ ছাড়তে অনেক কষ্ট হইব। বন্ধু থাক বন্ধু, আমি চলে যাই। সবাই একসাথে থাকিস, মিল্লা জিলা থাকিস। হ বন্ধু কোনো টেনশন করিস না, তোর লাকেশটা বাসে উঠাই দিছি। এলো ব্যাগটা ল বন্ধু। বন্ধু তোরা ভালো থাকিস, জানি না আবার কবে এই দেশের মাটিতে ফিরি। সবাই ভালো থাকিস। যে বন্ধুগুলারে ছাড়া একটা মুহূর্ত কাটতো না, সেই বন্ধুগুলারে রাইখা প্রবাসে চলে গেতাছি। অগো ছাড়া কেমনে থাকো? বন্ধু আজকে ছোটবেলার বন্ধুরা আমগোরাইখা দূর প্রবাসে পাড়ি দিল। ওই আজকা প্রবাসে যাওয়ানে ছোটবেলার আগের স্মৃতিগুলো সব মনে পড়ে গেল বন্ধু। ওই বন্ধু একটু খারাপ বন্ধু। বন্ধু তগরে ছাইরা দূর প্রবাসে যাইতে আমার ইচ্ছা করতেছে না, অনেক কষ্ট হইতাছে। এভাবে আস্তে আস্তে করে আমাদের ছোটবেলার বন্ধুগুলা আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। 6 মাস হয়ে গেল প্রবাসে আইলাম, বন্ধু বান্ধবরে কল দিলে খালি ব্যস্ততা দেখায়। দেহি আজকে বন্ধু রনির একটা কল দিয়া কি অবস্থা। বিদেশ আইলে আসলেই বন্ধু বান্ধব পর হয়ে যায়, ওরা তো আর খোঁজ খবর লইল না। আমি একটা ফোন দিয়া দিই। কি রে, তোর পাশ থেকে রাসেলে ফোন দিল? না না, ওর ফোন রিসিভ করা যাবে না, ফোন দিলে কবি টাকা দে বন্ধু। কিছুদিন আগে ওর থেকে টাকা নিছিলাম, এখন যদি টাকা চাইয়ে বয়, না না ওর ফোন রিসিভ করা যাবে না, কাইটা দেই। কি ব্যাপার, বন্ধু ফোনটা কাইটা দিল না? আরেকটা বার কল দিয়া দেখি। আবারও ফোন দিছে, ওর কোন খাইলে কাম নাই। দূর বেটা, ফোনটা কাইটা বন্ধ করে থুইয়া রাইখে দি, আর ফোন দিতে পারবো না। হায় রে বন্ধু, ফোনটা কাইটা দিল আবারও। ওই ভাবছে মনে হয় ওর কাছে যে টাকাটা পাম, ওই টাকাটার লেগে চাওয়ানোর লেগে মনে হয় ফোন দিতাছি। আমি তো বন্ধু বান্ধবের মায়া ছাড়তে পারি না, এর জন্যই তো কল দিলাম। মার 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 মার, এদিকে মার। আরে বন্ধু রনিরে তো কল দিলাম, ব্যস্ততা দেখাই দিল। এবার বন্ধু মামুনরে একটা কল দিয়ে দিই, কি অবস্থা ওর। ওই বেটা দেখ রাসেলে ফোন দিতাছে, দৌড় কাইটা দে তুই। মামুন নদী ফোনটা কাইটা দেয়, দেহি আরেকবার দিয়ে দিই ফোন। হালাই দি আবারও ফোন দিছে। যা মরে গেলাম গা। ওই বেটা তুই এত ফোন দিতাছস কে লেগে? গেম খেলতাছি, তোর কি কোনো খায় দয়া কোনো কাম নাই? আরে ভাই ফোন রাখ বেটা, ফাইজলামি শুরু করছস। গেম খেলা শান্তি পাই না, বন্ধু বান্ধব কাছে প্রবাসে ফোন দা পাগল বানা লইতাছে। হায় রে বন্ধু, অনেক ব্যস্ত হয়ে গেছিস তোরা। মানুষ ঠিকই বলে প্রবাসে আসলে সবাই পর হয়ে যায়। সব বন্ধু বান্ধবী পর হয়ে যায় প্রবাসে আসলে। যাও বন্ধুর লেবার একটা ফোন দিয়ে দিই, ওর কি অবস্থা। আরে জান, তুমি এত ভয় পাও কে লেগা? রাসেল তো থাকে প্রবাসে, ওই আঙ্গ বিষয় কিছুই জানতে পারবো না। তারপরও আমার ভয় লাগে জান, ও যদি বিষয়টা যাই না জায়গা কেমন হইব। আরে ওর নাম্বার দি ব্যস্ত। আরে ওও ব্যস্ত, তাহলে গার্লফ্রেন্ডের একটা কল দিয়ে দিই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার দুজনের নাম্বারই ব্যস্ত দেখতেছে। দেখি বন্ধু লেবার আরেকটা কল দিয়ে দিই। কোনোভাবে যদি তোমার বন্ধু আরে দূর, ওই জানতে পারবো না, ওই তো আছে প্রবাসে। আহা, খালি ফোন দেয় প্রবাস থেকে। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? প্রবাসে চলে গেলে সকল আপন মানুষই পর হয়ে যায়। প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাস জীবন যারা পার করে আসছে, শুধুমাত্র তারাই বুঝবে প্রবাসীদের কষ্ট। কার কার বন্ধু হারিয়ে গেছে এরকম প্রবাস জীবনে যাওয়ার পর, বন্ধুদের আসল রূপ দেখছেন, কমেন্টে জানাবেন। আর প্রবাসী ভাইরা অবশ্যই একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ধন্যবাদ।